আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই দৃশ্যটা একমাত্র গ্রামের ছেলে মেয়ে যারা আছেন তারাই বুঝবেন, এবং এই সময়টা কখন তাও বুঝবেন। এই সময়টা হলো যখন ধানগুলো পেকে গেছে, ধানগুলো পেকে যাওয়ার পরের সময়, এবং এই দৃশ্যটা একটা গ্রামের মাঠের, অনেকে মাঠ বলি অনেকে কোলা বলি, সেই কোলার। এখন যে গোড়াগুলো দেখতেছেন সেগুলো হলো নাড়ার গোড়া, অর্থাৎ এখানে ধান ছিল, ধানগুলো কেটে নেওয়া হয়েছে, সেখানে গোড়ায় নাড়া পড়েছিল, সেই নাড়াগুলোর গোড়া। তো সেখান থেকে হাঁটতেছিলাম আর মনে করতেছিলাম যে ছোটোবেলায় আমরা তো এখানে কত খেলাধুলো করতাম, এই মাঠে এই নাড়ার উপর কত দৌড়দৌড়ি করছি। আব্বার সাথে ছিল, আম্মার সাথে ছিল, বড় ভাই সাথে ছিল, কাকার সাথে ছিল, তারা এই মাঠে ধান কাটতো, আমরা আসতাম। তো আমি আর ইদ্রিস ভাই ছিলাম এখানে। দেখেন পুরো মাঠ কিন্তু মোটামুটি ফাঁকা, কারণ ধান যা হয়েছে সবই মোটামুটি ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এখন শুধু নাড়া রয়েছে এবং ঘাস যা আছে এগুলো গরুতে আস্তে আস্তে খেয়ে ফেলবে। তো আমরা নদীর দিকে আগাচ্ছিলাম, অর্থাৎ আমাদের যেখানে গ্রামের বাড়ি থেকে নদী খুব কাছে, বেশি একটা দূরে না। তো সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটা, নাড়া, এখানে ঘ্রাণটাই অন্যরকম। অর্থাৎ ছোটোবেলার কথা মনে করাই দেয় আব্বার সেই কথা, যে আব্বা আমাদের সাথে নিয়ে ধান কাটতো, তখন দেখতাম ভালো লাগবে। সেই অর্থাৎ পুরোনো দিনের সেই স্মৃতির কথা মনে করাই দেয়। অর্থাৎ এটা একটা স্মৃতি, এক প্রকার স্মৃতি, যেটা আমাদেরকে মন স্মরণ করে দেয় পিছনে পুরোনো দিনের কথা। আর এই যে দেখতেছেন, এটা হলো আলু ক্ষেত লাগানো। এখানে কিন্তু আলু লাগানো, সেটাকে বলা হয় গোলালু লাগানো হয়েছে এখানে। এটা আমাদের বরিশালে এইভাবে গোলালু লাগানো হয়, হয়তো বা অন্যান্য এলাকায় অন্যভাবে লাগানো হতে পারে, কোনো এলাকায় হয়তো বা বালুর ভিতরে লাগানো হয়, তবে আমাদের বরিশাল অঞ্চলে এইভাবে লাগানো হয়। আর এই যে নাড়াগুলো দেখতেছেন, এগুলোকে বলা হয় নাড়া। এই নাড়া ধান কাটার পরের গোড়া নিচের অংশ, এগুলো গরুতে বা মহিষে না, গরুতে বেশি খায়, গরুগুলো খাওয়ার জন্য রাখা হয়। তো এই যে এখনও নাড়া অলরেডি আছে। তো ভিডিওটা লম্বা করবো না, আজকের মধ্যে এখানেই আপনাদেরকে এই স্মৃতিটুকু মনে করাই দিয়ে দেখাই দিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।